بسلم لا والله ما সূরা আল হাদিদের ২ নং আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, তিনি জীবন ও মৃত্যু দান করেন এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। এবার ঘটেছে এমন এক ঘটনা যা মহান আল্লাহর সেই ঘোষণাকেই যেন সত্য প্রমাণিত করেছে। চারদিকে টানটান উত্তেজনা, ফাঁসির আর মাত্র ১৫ ঘন্টা বাকি। ঠিক এই সময় ঘটে এক বিস্ময়কর ঘটনা। ছেলের খুনিকে ক্ষমা করে দিয়েছেন এই বার্তা পৌঁছে দিতে বাবা নিজেই হাজির হন খুনির বাড়িতে। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতার হয়। ছেলের প্রাণ ফিরে পাওয়ার সংবাদে আবেগ আপ্লুত হয়ে পড়েন তার মা। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে ক্ষমা করে দেওয়া লোকটির পায়ে চুমু খেতে উদ্যত হন, কিন্তু অত্যন্ত বিনয়ী সেই বাবা তাকে সঙ্গে সঙ্গে বাধা দেন এবং পরম শ্রদ্ধায় খুনির মায়ের কপালে চুমু খেয়ে তাকে সান্ত্বনা দেন। খবর পেয়ে খুনির ভাইরাও সেখানে ছুটে আসে। তারা লোকটির পায়ে চুমু খাওয়ার পাশাপাশি কান্নায় ভেঙে পড়ে। ওই যুবকদেরও বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন মহৎ এই বাবা। আলোচিত এই ঘটনা ঘটেছে সৌদি আরবে। দৃষ্টান্ত স্থাপন করা ওই ব্যক্তির নাম শেখ ইয়াহিয়া বিন কানস আল বুশরি। তার ছেলে বন্দরকে ইয়াসের নামে এক ব্যক্তি হত্যা করে বিচারক তাকে মৃত্যুদণ্ড দেন। কারাগারে থাকা ইয়াসের মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনতে থাকে। কিন্তু সবাইকে অবাক করে মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র ১৫ ঘন্টা আগে শেখ ইয়াহিয়া হাজির হন ইয়াসেরের বাড়িতে। তার আর্থিক অবস্থা ভালো না থাকা সত্ত্বেও তিনি কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই নিঃশর্তভাবে ছেলের খুনিকে ক্ষমা করে দেন। শেখ ইয়াহিয়া জানিয়েছেন, কেবল আল্লাহর সন্তুষ্টির আশায় তিনি তার ছেলের খুনিকে ক্ষমা করে দিয়েছেন এবং এই পরম ক্ষমার বার্তাটি পৌঁছে দিতে তিনি নিজেই ছুটে যান ইয়াসেরের বাড়িতে। ইসলামী স্কলারদের মতে মৃত্যু কোনো আকস্মিক দুর্ঘটনা নয়। আল্লাহ তাআলা আগে থেকেই অবগত আছেন মানুষ কিভাবে এবং কখন মৃত্যুবরণ করবে, এবং সেই নির্ধারিত সময় কখনোই এক মুহূর্ত এদিক ওদিক হয় না। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শেখ ইয়াহিয়ার ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। আফজাল হুসাইন, এশিয়া পোস্ট।